প্রিয় বন্ধুরা, গল্পের সন্ধ্যা চ্যানেলের আজকের নিবেদন বিখ্যাত শিশু সাহিত্যিক শ্রী সুকুমার রায়ের পাগলা দাশু গল্প বই থেকে নেওয়া চীনে পটকা নামক গল্পটি। শ্রী সুকুমার রায় ছিলেন বাংলা শিশু সাহিত্যের প্রবাদ পুরুষ শ্রী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র। 1887 সালের 30শে সেপ্টেম্বর কলকাতার কর্নওয়ালি স্ট্রিটের বাড়িতে তার জন্ম। মাত্র 36 বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি লিখে গেছেন অজস্র ছড়ার বই, গল্পের বই এবং নাটক ও জীবজন্তু ও বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ। তার বইগুলির মধ্যে অন্যতম আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু। নাটকগুলির মধ্যে রয়েছে অবাক জলপান, লক্ষণের শক্তিশাল ইত্যাদি। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন নক্ষত্র বিশেষ। অডিও স্টোরির স্বল্প পরিসরে তার সমগ্র সাহিত্য কীর্তির বর্ণনা দেওয়া সম্ভব নয়। তার হাস্যরসাত্মক গল্প, ছড়া ও নাটকগুলি তাকে বাংলা সাহিত্যে আজও অমর করে রেখেছে। 1923 সালের 10ই সেপ্টেম্বর কলকাতার গড়পার রোডের বাড়িতে এই মহান সাহিত্যিকের জীবনাবসান ঘটে। আমাদের চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনছেন আজকের গল্প চীনে পটকা। আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা কিন্তু নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করতো না। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলত। আমরা রামপদকে বললাম, দাশুকে কিছু দে। রামপদ বলে, কিরে দাশু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে লাগতে আসবি না কখনো, তাহলে পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হবারই কথা। কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতাইয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের ছাগলটাকে দেখাইয়া সকলের সামনে তাকে সেই মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসতে হাসতে স্কুলের বাইরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ ভাববার সময় পাই নাই আর। টিফিনের পর ক্লাসে আসে দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসে আপন মনে অঙ্ক কষছে। তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে দাশু, কিছু করেছিস নাকি? নিতান্ত ভালো মানুষের মতো দাশু বলল, হ্যাঁ, দুটো জিসিএম করে ফেলেছি। ধ্যাৎ, সে কথা কে বলেছে? দুষ্টুমি মনে পড়েছিস তো? সে কথায় সে ভয়ানক ছুটে গেল। তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসছিলেন। দাশু তার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাকে ঠান্ডা করিয়া বসিয়ে রাখিলাম। পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন। পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করলে হঠাৎ সাংঘাতিক এরকম চটে যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হয়ে ওঠে। পণ্ডিত মশাই চেয়ারে বসে নদী শব্দের রূপ কর বলিয়া ঘুমিয়ে পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তার উত্তরে পণ্ডিত মশাই নাকের ভিতর থেকে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনতে পাচ্ছিলাম। নিদ্রা বেশ গভীর হয়েছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাটাকুটি এবং 10-25 খেলা শুরু করলাম। কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমে আসতো তখন সবাই মিলে শুরু করিয়া নদী, নদ্য ইত্যাদি আওড়াইতাম। দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের মতো আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত। কেবল দাশু এক কোণে বসে কি যেন করছে, সেদিকে আমাদের খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ থেকে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র উফ বলে কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট দুমদাম ধূপধাপ করিয়া তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপিয়ে তুলল। মনে হলো যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তাদের ছাদ পিটাইতে লাগিয়েছে। দুনিয়ার যত কাঁসারিয়া লাঠিয়ার সবাই যেন পাল্লা দিয়া হাতুড়িয়া লাঠি ঢুকছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে বলে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমূঢ় বলে তেমনই হাঁ করে রহিলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুঁড়িয়ে এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়।
তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া গন্ডাকিয়া নামতে পারা হচ্ছিল। তাহারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হয়ে থামিয়ে গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলস্থুল পড়ে গেল। দারোয়ান কুকুরটা পর্যন্ত যারপণ্যে ব্যস্ত হয়ে বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়ে তুলল। মিনিট 5 ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হলো, তখন পণ্ডিত মহাশয় বললেন, কিসের শব্দ হচ্ছিল দেখো তো। দারোয়ান যে একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা হাঁড়ি ঠেলে বার করলেন। রামপদর সেই হাঁড়িটা। তখনও তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লেগেছিল। পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করে বললেন, এই হাঁড়িটা কার? রামপদ বলল, আগে আমার। আর কোথায় যায়, অমনি 2 কানে 2 পাক। হাঁড়িতে কি রাখা ছিলি? রামপদ তখন বুঝতে পারল যে গোলমালের জন্য সমস্ত দোষ তার ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছে। সে বেশা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ হতে না হতেই পণ্ডিত মহাশয় বললেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকায় ফুটতে লাগলো না, বলে ঠাস করে চর। অন্যান্য মাস্টাররাও ক্লাসে আসে জড়ো হইয়াছিলেন। তাহারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখলাম বেগতিক। বিনা দোষে রামপদ বেচারা মার খাই বুঝি। এমন সময় দাশু আমার সেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাই বলেন, এই দেখুন স্যার, আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন আর স্লেট নিয়ে খেলা করছিল, এই দেখুন কাটাকুটির ঘর কাটা। সেটার উপর আমার নাম লেখা। পণ্ডিত মহাশয় আমার প্রচণ্ড এক চর তুলিয়ায় হঠাৎ যেন থতমত খেয়ে গেলেন। তারপর দাশুর দিকে কটমট করে তাকে বলেন, চাপড়াও, কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম? দাশু খানিক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথায় ঘুরে আইয়া বলেন, বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলল, হ্যাঁ, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়ে সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় আধ মিনিট খানেক কাহার মুখে কোনো কথা নেই। তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বলেন, কেন পটকা আগুন দিচ্ছিলে কেন? দাশু ভয় পাইবার ছেলে নয়। সে রামপদকে দেখাই বলল, ওকে না আমাকে মিহিদানা আনতে চাইছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলে উঠল, তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না। কাজেই মাস্টারেরা সকলে কিছু কিছু ধমক ধমক দিয়ে যে যার ক্লাসে চলে গেলেন। দাসে পাগলা বলে তার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলে কত চেষ্টা করিয়াও তাহার দোষ তাকে বুঝাইতে পারলাম না। সে বলিল, আমার পটকা রামপদের হাঁড়ি, যদি আমার দোষ হয় রামপদেরও দোষ হয়েছে, ব্যাস, ওর মার খাওয়াই উচিত। এতক্ষণ শুনছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা গল্প চিনে পটকা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমরা হাজির হব আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।